সুন্দর জায়গায় ক্যাম্প করা হয়, কটেজটা সুন্দর জায়গা, পুরো শালবন, দেখো শালবনের মাঝখানে। আচ্ছা, এখানে যদি বাইক ইয়া গাড়ি ছাড়া যদি কেউ আসতে চায়, অন্য কোনো ব্যবস্থা আছে? ঝাড়গ্রাম কেউ কাটা কাটা তার, কিন্তু এমনি এমনি তার না। সেই হচ্ছে অ্যাম্বিয়েন্স, আর এই দিকটা পুরোটাই জঙ্গল। তো এখন বাজে হচ্ছে 7টা, আর 7টার সময় এখানে ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা ঢেকে গেছে। চলো গিয়ে দেখি অফরোডিং করতে পারি কিনা। শখের কোনো শেষ নেই, মানে বয়স নেই, হয় না, 46 হতে চলছে, সবাই বলেছে কি বাই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো ফার্স্ট রাইড আমার নিউ এক্সপালস নিয়ে একটা লং রাইডে যাচ্ছি হচ্ছে গুড়গুড়িপাল, মেদিনীপুর। আমাদের ঘর থেকে মোটামুটি দেখা যাচ্ছে 154 কিলোমিটার। তো গতকালই আমি বাইকের নাম্বার পেয়েছি, মানে নাম্বার প্লেট পেয়েছি, আর আজকেই রাইডে বেরিয়ে পড়েছি। কেন কি যতদিন না নাম্বার প্লেট পাচ্ছিলাম রাইডে যেতে পারছিলাম না। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, নতুন বাইক নিয়ে রাইডে যাচ্ছি। এখন তো রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, পুরো কলকাতা মোটামুটি ঘুমাচ্ছে। তো এখন আমি গোপ্রোটা অফ করছি, একটু মানে দিন হয়ে যাক, তো ভিডিও করতে বেশি ভালো লাগবে। তো আমি হাইওয়েতে এসে গেছি, NH16। তো এখনও তো সূর্য দেবতার কোনো দেখা নেই, আর চারিদিকে মিস্ট ছেয়ে আছে, আর হালকা হালকা ঠান্ডাটা এবার একটু বেড়েছে। হাইওয়েতে এসে একটু ঠান্ডা ন্যাচারালি বেড়েই যায়। তো বন্ধুরা, দুলাঘাট টোল গেট পৌঁছে গেছি। এখানেই দাদা আসবে না এসে গেছে আমি জানি না এখন পর্যন্ত। তো বেশিরভাগই আমরা এখানেই দেখা করি যখনই লং রাইড যাই। না প্রশান্ত সিংহ না দাদা পৌঁছায়নি এখনো পর্যন্ত, আমি আগে চলে এসেছি। এক্সাইটেড। ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে মিট আপ করার কথা ছিল। সো এখানে চাটা খাওয়া হলো, অনেকখানি এখানে দাঁড়িয়ে আমরা কথাবার্তা বললাম, মোটামুটি ঘন্টাখানিক তো এখানেই দাঁড়িয়ে গেলাম আমরা। চলো স্টার্ট করা যাক রাইড। আবার আমার ফগ জমে গেছে এখানে, আবার এত জ্যাম হয়ে গেল কেন? আরে বাবা দাঁড়া রে ভাই, টাইম তো দে বেরোতে, আগের থেকে হর্ন মারে কি মাথার উপর দিয়ে উড়ে যাবে নাকি? सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ पे कुछ नया सा है, हर मोड़ पे कुछ। তো কোলাঘাট এন্টার করে গেছি, আর কোলাঘাটে এখানে তো ব্রেকফাস্ট করব। এখানে খুব জোর খিদে পেয়ে গেছে, দাদা মনে হয় দাঁড়ানোর সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, সো আমরা কোলাঘাট পৌঁছে গেছি, আর এখানে করছি আমরা ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট। ব্রেকফাস্টও করা হয়ে গেল, মানে যেখানে বসছি উঠছি আর না, 1 ঘন্টা ওখানেই কাটিয়ে দিচ্ছি গল্প করতে করতে। জায়গাটা গিয়ে দেখাবো তোমাদের, বেশ ভালো জায়গা। ভেতরে একটা সোয়েটার পরেছিলাম, ওটা খুলে নিলাম, কেন কি ভালোই গরম লাগছে। এবার বেশ ভালো লাগছে চালাতে, হালকা হালকা ঠান্ডাও লাগছে, সোয়েটার পরে গরম লাগছিল। বেসিক্যালি দুটো টোল গেট তো পেরিয়ে আসলাম, এটা 3rd নম্বর দেবরাট টোল প্লাজা। তো ভুল করে সোজা চলে যাবে না খড়গপুরের দিকে, এই জায়গাটায় মনে করে লেফট সাইড নেবে। আমি একটা রাস্তা জানি যে এই নিচে দিয়ে, এই ফ্লাইওভার যেটা দেখছো এর নিচে দিয়ে গেলে একটা রাস্তা আছে, ইয়াস ওখান দিয়েই যাচ্ছে। হ্যাঁ এটাই ইয়েস এটাই মেদিনীপুর। এটা হচ্ছে মেদিনীপুর দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা, জাস্ট ডান দিকে যেতে হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, দুর্গাপুর, 160 কিলোমিটার দেখাচ্ছিল দুর্গাপুর। মুম্বাই সোজা। সুন্দর নদী, এই নদীটার নাম কংসাবতী নদী। আর ওদিকে ড্যাম বানানো আছে।
এই জায়গাটা বেশ ভালোই জ্যাম আছে, সরু রাস্তা না, তো কিছুটা রাস্তা তো অফ রোডিং আছে। এই জায়গাটা পুরোটাই অফ রোড, পেছনে অনেকখানি অফ রোডিং ছিল, তখন আমি গোপ্রোটা অন করিনি, এখন অন করলাম। তো তোমাদের একটু আপডেট দিয়ে দিই যে কিছুটা রাস্তা এখানে ভালোই অফ রোডিং আছে। রাস্তাটা তৈরি হচ্ছে, মানে রাস্তা চওড়া হচ্ছে এখানকারও। দেখো ভাই রাস্তাটা দেখো, ও দারুণ লাগছে। বাস এই বাস টাসগুলো যদি না চলে তো কত ভালো হয়। অবশ্য এখানকার মানুষের তাহলে কি করে যাতায়াত করবে। আর গাছের কালারগুলো কি সুন্দর লাগছে না, গাছের পাতার কালারগুলো সবুজ প্লাস হলুদ, দারুণ লাগছে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টাইপের লাগছে না। সো এখান থেকে নিতে হবে রাইট টার্ন। যাই হোক, ম্যাপ হিসাবেই চলতে হবে। এখন মোটামুটি একটা পুরো গ্রামের ভেতরে ঢুকে গেলাম আমরা, রাস্তাটা আরও সরু হয়ে গেল। এপাশে চাষ হচ্ছে, ধান খালি লাগানো হয়েছে, আর সর্ষে খেয়ে তো দেখতে পাচ্ছি। ও দেখো মাটির ঘর, এই দেখো মাটির দোতলা ঘর, মানে ভালোই গ্রামটা। আর রাস্তাটা দেখো, দারুণ রাস্তাটা, অপূর্ব। হা শান্তি শান্তি। পুরো গাছগুলো পুরো এরকম কার্ভ হয়ে গেছে দেখো, পুরো মাথার ওপর দিয়ে মনে হচ্ছে কোনো ইয়ে কি না বলে টানেল দিয়ে বেরোচ্ছি। বাম্পার আছে ছোট ছোট, খুব সাবধানে, বোঝা যাচ্ছে না বাম্পারগুলো। এই দেখো এই ছোট ছোট বাম্পারগুলো একদম বোঝা যায় না, এই তাই জন্য এখানে বেশি স্পিড নিও না, রাস্তা ফাঁকা দেখে। এই যে গুড়গুড়িপাল নেচার ক্যাম্প, এই দেখো এখান দিয়ে পুরোটাই লাল মাটির রাস্তা। ও আমার বাইকের তো আজকে মজাই মজা এসে গেল, অফ রোডিং অফ রোডিং। আরে কি রাস্তা, ও আচ্ছা কালার কম্বিনেশনটা দেখো, লাল মাটি ওপরতে সবুজ, আর কিছু কিছু যে গাছ আছে তার পাতার রং হচ্ছে হলুদ। ব্যাক করতে হবে আমরা সত্যি, মানে এত সুন্দর রাস্তা দেখে, অফ রোডিং দেখে, এত সুন্দর অপূর্ব নেচার দেখে মাথা খারাপ হয়ে গেছিলো, খেয়ালই করিনি, আর ক্রস করে গেছি নেচার ক্যাম্পকে। ইয়েস এই রাস্তাটা, তো এই রাস্তা, এই জায়গাটা খেয়াল রেখো তোমরা সবাই। সোজা চলে যাও। হো হো সুন্দর জায়গায় ক্যাম্প করা হয়, কটেজটা সুন্দর জায়গা, পুরো শালবন দেখো, শালবনের মাঝখানে। হ্যাঁ অপূর্ব জায়গাটা, দারুণ দারুণ। গেটটা একটু বন্ধ আছে, আরে অপূর্ব। আর মনে হয় কেউই নেই, আমরাই খালি আছি। সামনে বসার জায়গাটা, এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, লাল কালারের টেন্ট তো বেশ ভালো লাগছে। আর এগুলো সব শাল গাছ, এ পুরো শাল গাছের বন জঙ্গল, তার মাঝখানে এটা। আর এখানে সব ছোট ছোট টেন্টও আছে, ওটা মনে হয় রান্নার ঘরটার সামথিং কিছু হবে, ওটা টয়লেট, এইটা হচ্ছে কটেজ। হ্যাঁ টেন্টই, কিন্তু একটু বড় সড়ো, ওই ছোট ছোট না। হ্যাঁ এই ধরনের টেন্ট, দুজন করে থাকা যায় আরামসে। একটু পরে ভালো করে মোবাইল দিয়ে ভিডিও করে তোমাদের সব কিছু জানাবো, কত প্রাইস পড়ছে আমাদের পার হেড, খাওয়া দাওয়া মিলিয়ে। আর প্রত্যেকটা জায়গা তোমাদের দেখিয়ে দেবো, এরকম ধরনের টেন্ট ভেতরে কী কী আছে, সুবিধা সুযোগ সুবিধা কী আছে সবই দেখাবো। জায়গাটা বেশ সুন্দর, না? এই জায়গাটা তার কাটা দিয়ে ঘেরা পুরোটা, মানে এই কটেজটা, নেচার ক্যাম্পটা পুরোটাই তার দিয়ে ঘেরা। এই যে দেখো কাটা তার দিয়ে ঘেরা, এই দেখো কাটা কাটা তার, কিন্তু এমনি এমনি তার না। উনি মনে হচ্ছে অনার, আশিস। ওনার অফ দ্য ক্যাম্প। ওকে ওকে, অ্যাকচুয়ালি ওনার অফ দ্য ক্যাম্প ওরকম পার্সোনালি বলাটা মুশকিল, অ্যাকচুয়ালি আমাদের একটা সংস্থা আছে। সংস্থার সাথে সবার সাথে যুক্ত একটা। আচ্ছা এখানে যদি বাইক ইয়া গাড়ি ছাড়া যদি কেউ আসতে চায়, কোনো অন্য কোনো ব্যবস্থা আছে? ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর শহর, আচ্ছা ওখানে অবধি আসতে হবে। শহর থেকে আমরা পিক আপ পাঠিয়ে দিতে পারি, মানে উনি যদি বলেন তাহলে গ্রামের গাড়ি নিয়ে আসে পিক আপ করার জন্য। আচ্ছা অথবা ওখান থেকে একটা বাস ধরলে, মানে এই ঝাড়গ্রাম ধেরুয়া
যে রোডটা আছে মেদিনীপুর টু ঝাড়গ্রাম, হ্যাঁ ওই রাস্তাটা যেটা দিয়ে আপনারা এলেন, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারা এটা পেছন দিক দিয়ে ঢুকেছেন। গুগল ম্যাপ এখন আমাদের পেছনের রাস্তাটা দেখায়, আচ্ছা 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 ব্যাক সাইড, আমাদের ওটা ফ্রন্ট সাইড, ওটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট আচ্ছা আচ্ছা আপনাদের ওই যে মুখে যে গেটটা বোর্ডটা হ্যাঁ 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 থেকে এরকম সোজা চলে যেতে হয়, বাঁদিকে না নেমে। গুগল ম্যাপ বাঁদিকেই দেখায়, আচ্ছা আচ্ছা তো সোজা চলে যায়। যাই হোক, তো ওই মেন যে ধেরুয়া চালটা যে রোডটা আছে, ওই রোডটা দিয়ে আপনি বাস চলে, মেদিনীপুর শহর থেকে বাস নিলে 15-20 মিনিট। মানে মেদিনীপুর মোটামুটি পৌঁছাতে পারলেই বাদ বাকি আপনি এখান থেকে একটা গাড়ি ভাড়া আপনার গাড়ি টাড়ি আপনার পাঠিয়ে দিতে পারবেন। বাগের পুকুর বলে জায়গাটা নেমে আবার ওখান থেকে আসতে হবে। বাগের পুকুর না, বাগের পুকুর না, আপনি বেলিয়াতে নামবেন। বেলিয়াতে নামতে হবে, বেলিয়াতে নামে এবার তারপরে 3.5 কিলোমিটার। হ্যাঁ কিছু হ্যাঁ no choice। সেটা তো নো চয়েস, নেচারের ভেতরে হ্যাঁ এরকম জায়গা আসতে গেলে তো নো চয়েস। হ্যাঁ কোনো চয়েস নেই এখানে, কোনো মানে পাবলিক ট্রান্সপোর্ট চাই, হ্যাঁ। ওইটা পাবলিক ট্রান্সপোর্ট। হ্যাঁ তো পৌঁছে গেছি ফাইনাল ডেস্টিনেশনে, গুরগুরিপাল নেচার ক্যাম্প। তো জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ লাগছে। তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই, দেখো দারুণ লাগছে জায়গাটা। এখন রোদ্দুর আর ছায়া বলে এরম বিচ্ছিরি একটা শেড আসছে ফোনে, তো বেশিরভাগই তো মোবাইল দিয়েই ব্লগ করি। এই পেছনটা দেখতে পাচ্ছ শালবন, পুরোটাই শালবন, পুরোটাই শালবনের মধ্যে দিয়ে। হ্যাঁ আমরা এসছিও শালবনের মাঝখানে, তোমরা তো দেখেইছো বাইক নিয়ে যখন আমরা আসলাম, গোপ্রো থ্রু দিয়ে তোমরা দেখেই নিয়েছো। জায়গাটা তো অসাধারণ, কেন কি নিরিবিলি জায়গা, আর কেউই নেই। আজকে আমরা দুজনেই খালি আছি, আমি আর দাদাই আছি। তো তোমাদের একটু আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি প্রপারলি ব্যাক ক্যামেরা দিয়ে, ঠিক আছে? তো এখানে এরম দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টেন্ট কটেজ। এটা মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা আছে এরম এই ধরনের টেন্ট কটেজ। আর এদিকে হচ্ছে নর্মাল টেন্ট। এই নর্মাল টেন্টে যদি তোমরা থাকো তাহলে কি হবে, বাথরুম যেটা আছে সেটা হচ্ছে কমন। আর তোমরা যদি এরম কটেজে থাকো তাহলে এর পেছনেই অ্যাটাচ বাথরুম মানে বাইরের দিকে, মানে বাইরে এসে টেন্টের বাইরে এসেই তোমরা বাথরুমে যাবে, কিন্তু এটা পার্সোনাল হয়ে গেল, ঠিক আছে? একবার ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন লাগে। ও কোনো ব্যাপার না, এরম ভেতরটা মোটামুটি ঠিকই আছে। এই দেখো এরম করে টেন্টটা ভেতরটা, এখানে দুজন আরামসে শুতে পারবে, কোনো চাপ নেই। এরম করে এটা ভেতরে কোনো রকমের পোকামাকড় ভেতরে ঢুকতে পারবে না, কেন কি নেট আছে পুরোটাই, ভেন্টিলেশন মোটামুটি ভালোই। চলো তাহলে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই একবার। এরম ধরনের টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো চাপ নেই। সো বন্ধুরা তোমরা দেখলেই কি সুন্দর জায়গাটা, আর এত সুন্দরই কটেজগুলো করা, মানে টেন্ট কটেজগুলো করা, দুজনে আরামসে এর ভেতরে থাকতে পারবে। আর এটার প্রাইস হচ্ছে, মানে এই কটেজের প্রাইস হচ্ছে পার হেড 1650। আর ওই টেন্টের এখন পর্যন্ত আমি জানি না, জেনে তোমাদের বলে দেবো। আর এখানকার যে নাম্বার আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ফোন করে এখানে আসতে পারো। আর একটা গুডিজও পেয়েছি, তো গুডিজের ভেতরে কী কী আছে সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আসার সাথে সাথেই আমরা একটা গুডি পেয়েছি, তো এর ভেতরে কী কী আছে দেখা যাক। একটা গামছা, বাহ দারুণ, দেখো গামছাটা। তো গামছার খরচা বেঁচে গেল হ্যাঁ বাড়িতে নতুন না, গামছা। হালাকি টাওয়েল এনেছি আমি। হ্যাঁ না আমিও এনেছি। একটা ব্রাশের ব্যাপারটা একটু বলি, এই পুরোটাই ব্যাম্বু ব্রাশ। তার সাথে আছে একটা সোপ, একটা লিফলেট। অনেক জায়গায় এদের ক্যাম্প আছে, তার পুরো এখানে লিস্ট দেওয়া আছে। এটা কি, এটা টুথপেস্ট। আরে বাবা কি সুন্দর টুথপেস্টটা, এটা কালকে সকালে যখন করবো, এরকম টুথপেস্ট তো কোনো দেখিনি। এটা কি ধরনের টুথপেস্ট? আমার মানে ট্যাবলেট টাইপের। হ্যাঁ ট্যাবলেট টাইপের, এরকম করে উপরে দিয়ে, হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট টাইপের। এটা দারুণ ব্যাপারটা। আর এটা হচ্ছে ব্যাচ। বাহ এটা ব্যাজও দিয়েছে, দেখি ব্যাচটা দেখা। এই দেখো, হ্যাঁ বাহ সুন্দর। মোটামুটি সব কিছু দেখার পর আমরা 1 ঘন্টার মতন রেস্ট নিলাম। রেস্ট কোথায় করছি? শাল গাছের নিচে দোলনায় ঝুলতে ঝুলতে গল্প করতে করতে রেস্ট করছিলাম। 1 ঘন্টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে চলে আসলো লাঞ্চ। তো আমাদের লাঞ্চ চলে এসছে, এখন মোটামুটি 2 বাজে না? এখানে আছে হচ্ছে লাঞ্চে ভাত, ডাল, তরকারি, মাছ, সালাদ, বেগুন ভাজা। আর দাদা বসে পড়েছে
তো এবার আমিও বসে পড়ি, লাঞ্চ করি। খিদে তো পেয়েই গেছে, খুব জোরই খিদে পেয়ে গেছে। গল্প করতে করতে টাইমই চলে গেছে, বুঝতেই পারিনি যে কটা বাজে। তো মানে খিদে পাচ্ছে, তবুও গল্প করতে এতই আমরা মত্ত যে খাবারটাই ভুলে গেছিলাম। চলো তাহলে লাঞ্চ করি আমরা, দেখা হচ্ছে লাঞ্চের পর। সো বন্ধুরা, লাঞ্চ করে মানে টেস্টি লাঞ্চ, একদম ঘরোয়া লাঞ্চ যাকে বলে, সেই খাবার খেয়ে পেটটা একদম ফুলিয়ে এবার একটু হাঁটতে বেরিয়েছি জঙ্গলের দিকে। দেখো কি সুন্দর জঙ্গলটা লাগছে, পুরো ঘন জঙ্গল এটা। আর এটা বর্ষাকালে আসলে মানে এতই ঘন লাগে যে এই যে ফাঁকা ফাঁকা যে দেখতে পাচ্ছ, সেই ফাঁকাগুলো মোটামুটি ভরে যায়। এখন তো সব পাতা ঝরে যাচ্ছে, মানে কি এখন তো শীতকাল মানে যাচ্ছে, তাই জন্য পাতা তো ঝরেই যাবে, সেটা সবাই জানো। তো তাই জন্য খালি খালি হয়ে যাচ্ছে, আর জঙ্গলের যেই কালারটা সেটাও চেঞ্জ হচ্ছে। সো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে কি রাতই হয়ে গেছে। তো তোমাদের এখন এই জায়গায় নেচার ক্যাম্পে যে অ্যাম্বিয়েন্স সেটা দেখা, মানে ডিফারেন্ট কাইন্ড অফ মানে এক্সপিরিয়েন্স এখন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন এমনি দেখতে পাচ্ছ কত লো লাইট, মানে আমার ঠিক মতন ফেসই দেখা যাচ্ছে না। আর এখন আমি আর প্রশান্তদাই খালি আছি এই পুরো নেচার ক্যাম্পে, আর কোনো গেস্ট নেই। তো কিরম অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট তোমাদের টেন্টটা দেখাই, ভেতর দিয়ে কেমন লাগছে লাইট জ্বালিয়ে। এই টেন্টে এখন আছি আমরা। তো আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দুটো টেন্ট দিয়ে দিয়েছি, কেন কি ফাঁকা আছে, কেউ নেই। এটা দাদা আছে আর এটাই আমি আছি। তো মজার ব্যাপারটা হচ্ছে এক একজনে এক একটা করে টেন্ট দিয়ে দিয়েছে। আর যদি মানে পুরোটাই ভরা থাকে তাহলে একটা টেন্টে দুজন করে থাকা। এই দেখো ভেতরটা একটু খুলে দেখাই, এরকম নেট দেওয়া আছে। নেট দেওয়া এই জন্যই যাতে মশা পোকামাকড় না ঢোকে। এই যে এরকম করে উপরে লাইট দিয়ে দিয়ে এটা, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আর এই দিকটা পুরোটাই জঙ্গল, এই জাস্ট গাছে কয়েকটা লাইট জ্বলছে। আর এই লাইটগুলো পুরোপুরি সেন্সার লাগানো, এখানকার লাইটে পুরোপুরি সেন্সার লাগানো, মানে অন্ধকার হলেই অটোমেটিকলি লাইট জ্বলে যাবে। ব্যাপারটা হচ্ছে এখানে এরম, কোনো সুইচ নেই এখানে বলতে গেলে। অন অফ আছে, অন অফ করতে পারো পার্সোনালি। যাই হোক, এগুলো এই জায়গাগুলো পুরো শালবন, কিন্তু এগুলো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। তো এখন বাজে হচ্ছে 7টা, আর 7টার সময় এখানে ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা ঢেকে গেছে। দারুণ অ্যাম্বিয়েন্স হয়ে গেছে, একটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স হয়ে গেছে এখানে। কালকে যখন আমরা এসেছিলাম একদমই ঠান্ডা ছিল না, ভালোই গরম ছিল। যখন আস্তে আস্তে রাত হলো তো ঠান্ডাটা বাড়তে থাকলো, কিন্তু খুব একটা ঠান্ডা এখানে লাগেনি। মানে আমরা ভেবে এসেছিলাম যে খুব ঠান্ডা পড়বে এখানে, একটা জঙ্গল এলাকা, কিন্তু একদমই ঠান্ডা ছিল না। কালকে একটা রাত্রিবেলা পাতলা সোয়েটার গায়ে দিয়েছিলাম, তো ওটাতেই হয়ে গেছিলো। কিন্তু আজকে সকালে উঠে দেখি দারুণ একটা ওয়েদার হয়ে আছে, খুব সুন্দর একটা মিস্ট ছেয়ে আছে চারিদিকে, কুয়াশায় কুয়াশা। এরকম টেন্টগুলো কুয়াশায় ঢেকে গেছে। এখন কিছুক্ষণ আগেই আমি একটু হাঁটতে গেছিলাম এদিকটা হাঁটতে গেছিলাম, মানে যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেদিক দিয়ে হাঁটতে গেছিলাম, কিন্তু একটু জঙ্গলের দিকে গেছিলাম, ঠিক আছে। তো ওখানে গিয়ে দেখলাম যে ভালোই অফ রোডিংয়ের জায়গা আছে। তো এখন আমি আমার বাইকটা নিয়ে অফ রোডিং করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন অফ রোডিং করি। আর আমি ফার্স্ট টাইম এরম মানে জায়গায় অফ রোডিং করবো, মানে এরম জায়গায় বাইক চালাবো। চলো গিয়ে দেখি অফ রোডিং করতে পারি কি না। ফার্স্ট টাইম করছি, মনে তো একটু দুক করছে যে করতে পারবো কি পারবো না। চেষ্টা করতে কি আছে, বাইকটা তো ওর জন্যই নেওয়া, তাই তো। জয় বজরংবলী কি জয় হো বলে মাঠে নেমে পড়বো। এই রাস্তা দিয়ে তো আমরা এসছি,
এদিক দিয়ে কোথা দিয়ে যেতে হয়? ইয়েস, এদিক দিয়ে নেমে যাব। নেমে যাই, গিয়ে দেখি তারপরে করতে পারি কিনা। ও না, এদিকে আর রাস্তা নেই মনে হয়। আছে কি? আছে। ও আইসা, এবার এবার কোন দিকে যাব? গিয়ারটা চেঞ্জ করি। ইয়াস, এদিকটা তো রাস্তা আছে মোটামুটি, আছে নিচে। ওরে সাবাস, এদিক দিয়ে যাবো। এবিএসটা অফ নেই, এবিএসটা অফ করলে ভালো হতো। এবিএস কী করে অফ করে ভুলে গেছি। এবিএসটা চালিয়ে আছে সামনের চাকায়, ও তার জন্য ব্রেকটা ঠিক হার্ড পড়ছে না। ভাই শখের কোনো শেষ নেই, মানে বয়স নেই, হয় না। 46 হতে চলছে। সবাই বলেছিল কি বাইক কিনছিস ভাই, এখন অফরোডিং করবি মাঝ বয়সে, বাট করে তো নিচ্ছি। গেলাম 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 গেলাম। কোথায় জঙ্গল ঢুকে দিয়েছেন? সব করছি না নতুন বাইকটাকে নিয়ে, জঙ্গলে মাঝখান দিয়ে, রাস্তা রাস্তা নেই, সেই মাঝখান দিয়ে যাচ্ছি। লিটারালি রাস্তা নেই এখানটায়। সামনেই রাস্তা, মানে রোড, মানে কাঁচা মেন রোড, মানে একটাতে পুরো জঙ্গলের ভিতর দিয়েই যাচ্ছি। ইয়েস, ও मज़ा आ गया भाई, मज़ा आ गया। जियो भाई जियो, क्या परफॉर्मेंस है भाई। তেকে নেমে যাই, যেখানে খুশি নেমে যাই, চাপ নেই। সো বন্ধুরা, আমি এখন অফ রাইডিং করে আসলাম, তোমরা ভিডিও দেখলে, দারুণ এক্সপিরিয়েন্স লাগলো। মানে কি বলবো, ফার্স্ট টাইম এরম অফ রোডিংয়ে বাইক চালালাম, আর আমার নতুন এক্সপালস চালালাম, তো এক্সপিরিয়েন্সটা দারুণ হলো। আমার এক্সপালস খুবই ভালো লাগলো অফ রোডিংয়ের জন্যে। আর এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, চলো ব্রেকফাস্ট খাই। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে লুচি সবজি। ব্রেকফাস্ট এসে গেছে। সো এই যে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি সবজি আর ডিম সিদ্ধ, সাথে একটা করে মিষ্টি। বাবা, আমার জন্য তো হেভি হয়ে যাবে ব্রেকফাস্ট, কিন্তু হেভি ব্রেকফাস্ট করে নেবো, ভালোই হবে। তো এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন জিনিসপত্র গোছাবো আর এখান থেকে রওনা দিয়ে দেবো। তা এখন চালাবো আমি টিভিএসের রনিন। এই সামনে দাদা আমার বাইকটা চালাচ্ছে। তো এই সুন্দর জায়গাটাকে টাটা বলে আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। আর ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কেন কি যাওয়ার রাস্তার কি দেখাবো, আসার রাস্তাও সেম, যাওয়ার রাস্তাও সেম, আর ব্লগ বানিয়ে তো কোনো লাভ নেই। মোটামুটি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তো লাইক করে দিও, আর কমেন্ট করে বলতে পারো যে হ্যাঁ ভালো লেগেছে, আর আমার অফরোডিং স্কিলটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানাতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা 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 টাটা।